আর কত? আরে ওই যে চলে আসছে ওই ব্রিজের সামনে গ্যারেজ, একটু জোরে ঠেলা দে, না হলে উঠবে না। আরে এই যে এই কোলেরটা। রিয়াজ ভাই। আরে আলাইন ভাই, কি অবস্থা? আপনার তো খোঁজ খবরই পাওয়া যায় না। আরে ভাই কাজে কমে থাকি, খোঁজ খবর কোনতে পাবেন? এদিকে আসেন, কাজ করাতে হবে। আচ্ছা দাঁড়ান, আসতেছি। আরে বন্ধু, তুই তো গাইমে গেছিস, তুই যে আত্মক দোয়াই, আমি মিস্ত্রির সাথে কথা করছি। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ দিয়ে আসতেছি। একটু দেখেন দিন কি অবস্থা। আমার এই বন্ধুর গাড়ি নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আর বুঝপাতি সিস্টেম করে ধরে দেবেন, পরে আমার ওই কমিশনটা দিয়ে দিন। আরে ভাই, এসব কথা আপনার কল লাগবে কেন? আপনি ওসব নিয়ে কোনো টেনশন করেন না, আপনার বুঝ আমি করে দিবানে। আপনি ওই জায়গায় যে বসেন, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান, যে বসেন তালি, আমি দেখি এই গাড়িটার কি হলে। যতদূর মনে হচ্ছে এর কার্বোরেটর মনে হয় চেঞ্জ করা লাগবে না। ভাই দেখেছেন আমার গাড়িটার কি সমস্যা হয়েছে? হ্যাঁ ভাই, তা তো দেখলাম। আপনার গাড়ির ওই কার্বোরেটর পাল্টাতে হবে, আর ওই ভেলটাও মনে হয় নষ্ট হয়ে গেছে, ওইটাও চেঞ্জ করতে পারলে ভালো হবে না। ভাই আমার গাড়িটা যা পাল্টানোর দরকার হয় পাল্টায় আমার গাড়িটা ঠিক করে দেন, আর আমার বন্ধু তো আছে। আরে ভাই সমস্যা নেই, ওইসব নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার এই গাড়ি কাজ করাতে একটু সময় লাগতে পারে। আপনি একটা কাজ করেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনি সেই কাজটা সারিয়ে আসেন, আমি ঠিক করে আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমার গাড়িটা সুন্দর করে কমপ্লিট করে রাখেন, আমি একটু অফিস থেকে আচ্ছা ঠিক আছে ভাই। ইস, প্রতিদিন যদি এরকম 2-4টে কাস্টমার পাতাম। কিরে ইয়াসিন, এই যে ভাই। তুই এইখানে দাঁড়ায় আছিস কেন? ভাই বাড়ির দিকে যাবো তো, তাই গাড়ির জন্য এই জায়গায় দাঁড়ায় রয়েছি। ও, তা দোকানে যাসনি আজকে? ভাই মার্কেটে গেলাম, কিন্তু একজন মারা গেছে, তার জানা যায় শরীর খাবো বলে বাড়ি যাচ্ছি। তা আপনি কোনে গেলেন? আর কোশ নেই, সকালে অফিসে যাব, মাঝপথে গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করিলাম, তা গাড়িটার স্টার্ট দিতে পারেনি, তাই গ্যারেজে গাড়িটা দিয়ে আইলাম। গ্যারেজেলা কইলো 2-3 ঘন্টা পরে এসে গাড়িটা নিয়ে যায়, তাই গ্যারেজ থেকে গাড়িটা ও নিয়ে আসলাম। আচ্ছা, তা আপনার গাড়ির কি সমস্যা হলো ভাই? ওই বেশি কিছু না, কার্বোরেটরটা পাল্টানো লেগেছে, আর এই গাড়ির ভেলটা একটু নষ্ট হয়ে গেল, ওইটাও পাল্টাইছি। ও, তা গাড়ির মাল কোন থেকে নিলেন ভাই? আমি তো জানি না, আমার বন্ধু আলামিনই জানে, ওই মিস্ত্রির সাথে যায় কিনে নিয়ে আইলো। ও আলামিন ভাই, ও তো সকালবেলা যায় আমার কাছ থেকে নিয়ে এসে। বিল হইলো 3500 টাকা, কিন্তু এলাকার ভাই বিলে 500 টাকা কম নিছি। ও, 3000 টাকা নিলি? আলামিন আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবে না? চল, আমিও বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা চলেন। বিপদেই বন্ধুর পরিচয়। কিন্তু বর্তমানে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে যদি কেউ বিপদে পড়ে তাহলে তার দুর্বল স্থানে আঘাত করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে।